এমন এক জমিন যেখানে কয়েক শতাব্দী ধরে এক বাদশার রাজত্ব করত, যে শুধু মুকুট নয়, নিজেকে খোদা দাবি করত। মানুষ তার সামনে সিজদা বনত হয়ে চলত। কিন্তু এক রাতে তার ঘুম কেড়ে নিল একটি স্বপ্ন। আর যখন মৃত্যু তার সামনে এলো, তখন সে এক ফোঁটা পানির সামনেও টিকতে পারল না। আল্লাহ তার দেহকে মাটিতে দাফন হওয়া থেকে আটকে দিলেন এবং কিয়ামত পর্যন্ত তাকে এক নিদর্শন অর্থাৎ শিক্ষণীয় দৃষ্টান্ত বানিয়ে দিলেন। মিশর সেই সময়ের সবচেয়ে শক্তিশালী দেশ। নীল নদের তীরে গড়ে ওঠা শহরগুলো ছিল ঐশ্বর্যে ভরপুর। সেখানে সোনার মতো ফসল ফলত, বাজার ছিল জমজমাট। রাজপ্রাসাদগুলো পাথরের নয়, যেন দম্ভ ও অহংকার দিয়ে তৈরি ছিল। আর এই সব কিছুর উপরে ছিল একজন, ফেরাউন। তার হুকুম ছিল অলঙ্ঘনীয় আইন। মানুষ তার উপর বিশ্বাস রাখত। সে ঘোষণা করত, আমি তোমাদের সবচেয়ে বড় রব। সেই মিশরেই ছিল বনি ইসরায়েল জাতি। তাদের জীবন ছিল অন্ধকারের মতো। তাদের ঘরবাড়ি, পোশাক এবং জীবনযাপন ছিল মিশরীয়দের চেয়ে আলাদা। তাদের কৃতদাস করে রাখা হয়েছিল। পুরুষরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিশাল সব পাথর টানত, প্রাসাদ তৈরি করত এবং রাতে ক্লান্ত হয়ে ঢলে পড়ত। নারীদের বাঁচিয়ে রাখা হয়েছিল যাতে দাসত্বের ধারা বংশ পরম্পরায় চলতে থাকে। ফেরাউন সুকৌশলে এই কওমকে দুর্বল করে রেখেছিল, কারণ দুর্বলরা কখনো বিদ্রোহ করতে পারে না। তাফসিরে ইবনে কাসির অনুসারে এক রাতে ফেরাউন এক ভয়াবহ স্বপ্ন দেখল। সে দেখল বাইতুল মুকাদ্দাস থেকে এক আগুন এসে মিশরের কিপ্টিদের ঘরবাড়ি পুড়িয়ে দিচ্ছে, কিন্তু বনি ইসরায়েলের ঘরগুলো অক্ষত। ফেরাউন আতঙ্কিত হয়ে জেগে উঠল। তার দরবারের জ্যোতিষীরা জানাল, বনি ইসরায়েলের ঘরে এমন এক পুত্র সন্তান জন্মাবে যে ফেরাউনের রাজত্ব ধ্বংস করে দেবে। ফেরাউনের অহংকার তখন পাশবিকতায় রূপ নিল। সে ফরমান জারি করল, বনি ইসরায়েলের ঘরে প্রতিটি নবজাতক পুত্র সন্তানকে হত্যা করতে হবে। মিশরের রাস্তায় রাস্তায় তলোয়ার চলল, মায়েদের কোল খালি করা হলো। এই চরম অত্যাচারের সময়ে হজরত মুসা আলাইহিসসালাম জন্মগ্রহণ করেন। তার মা তাকে নিয়ে সর্বদা শঙ্কিত থাকতেন। তখন আল্লাহ তার অন্তরে ইলহাম করলেন, তাকে দুধ পান করাও, আর যখনই বিপদ দেখবে তখন তাকে একটি বাক্সে ভরে নীল নদে ভাসিয়ে দাও। ভয় পেও না, আমি তাকে তোমার কাছে ফিরিয়ে দেব এবং তাকে রাসূল বানাবো। মুসা আলাইহিসসালাম তার মা তাকে সিন্দুকে ভরে নদীতে ভাসিয়ে দিলেন। মুসা আলাইহিসসালামের বোন দূর থেকে সিন্দুকটিকে অনুসরণ করছিল। সিন্দুকটি ভাসতে ভাসতে ফেরাউনের প্রাসাদের ঘাটে গিয়ে থামল। ফেরাউনের স্ত্রী হজরত আসিয়া আলাইহিসসালাম যখন সিন্দুকটি খুললেন, আল্লাহর কুদরতে নবজাতকের প্রতি তার মনে গভীর মায়া ও ভালোবাসা জন্মালো। তিনি ফেরাউনকে বললেন, একে হত্যা করো না, সে আমাদের চোখের শীতলতা হতে পারে। হয়তো সে আমাদের উপকারে আসবে বা আমরা তাকে নিজের ছেলে বানিয়ে নেব। ফেরাউন তা মেনে নিল। এভাবে যে শত্রুর ভয়ে ফেরাউন হাজার হাজার শিশু হত্যা করেছে, তাকেই সে নিজের ঘরে লালন পালন করতে শুরু করল। মুসা আলাইহিসসালাম অন্য কোনো মহিলার দুধ গ্রহণ করছিলেন না। অবশেষে তার নিজের মাকেই ধাত্রী হিসাবে প্রাসাদে আনা হলো। মুসা আলাইহিসসালাম যখন পূর্ণ যৌবনে পদার্পণ করলেন, আল্লাহ তাকে প্রজ্ঞা ও জ্ঞান দান করলেন। একদিন তিনি শহরে প্রবেশের সময় দেখলেন দুই ব্যক্তি লড়াই করছে, একজন বনি ইসরায়েলি এবং অন্যজন কিপ্টি অর্থাৎ মিশরীয়। বনি ইসরায়েলি ব্যক্তিটি মুসা আলাইহিসসালামের সাহায্য চাইলে তিনি কিপ্টিকে একটি ঘুষি মারলেন। অনিচ্ছাকৃতভাবে সেই আঘাতেই লোকটি মারা গেল। মুসা আলাইহিসসালাম লজ্জিত হলেন এবং আল্লাহর কাছে ক্ষমা চাইলেন। আল্লাহ তাকে ক্ষমা করলেন, কিন্তু ফেরাউন তাকে হত্যার ষড়যন্ত্র করলে এক ব্যক্তি তাকে সতর্ক করে মিশরের সীমানা ত্যাগ করার পরামর্শ দেন। মুসা আলাইহিসসালাম শূন্য হাতে মরুভূমি পাড়ি দিয়ে মদিয়ানে পৌঁছলেন। সেখানে কুয়োর কাছে তিনি দেখলেন দুজন মেয়ে তাদের পশুদের পানি পান করানোর জন্য অপেক্ষা করছে, কারণ পুরুষদের ভিড়ে তারা যেতে পারছে না। মুসা আলাইহিসসালাম নিজে তাদের পশুদের পানি পান করিয়ে দিলেন। সেই মেয়েগুলো ছিল হজরত শুআয়ব আলাইহিসসালামের কন্যা। শুআয়ব আলাইহিসসালাম মুসা আলাইহিসসালামের সততায় মুগ্ধ হয়ে তাকে 10 বছর থাকার শর্তে এক কন্যার সাথে বিবাহ দিলেন। মুসা আলাইহিসসালাম সেখানে রাখালের জীবন অতিবাহিত করে ধৈর্য ও সহনশীলতার শিক্ষা নিলেন। 10 বছর পর মুসা আলাইহিসসালাম সপরিবারে মিশরের দিকে রওনা হলেন। এক অন্ধকার রাতে তুর পাহাড়ের কাছে তিনি আগুন দেখতে পেলেন। সেখানে গিয়ে তিনি এক পবিত্র আওয়াজ শুনলেন।
আল্লাহ তাকে উদ্দেশ্য করে বললেন, হে মুসা, আমি তোমার রব, তোমার জুতো খুলে ফেলো, তুমি পবিত্র উপত্যকা তুয়ায় আছো, আমি তোমাকে আমার রসূল হিসাবে বেছে নিয়েছি। আল্লাহ তাকে দুটি অলৌকিক ক্ষমতা দিলেন, এক হাত থেকে বের হওয়া নূরের জ্যোতি এবং তার লাঠি, যা মাটিতে ফেললে অজগর সাপে হয়ে যেত। আল্লাহ তাকে ফেরাউনের কাছে গিয়ে বনি ইসরায়েলকে মুক্ত করার নির্দেশ দিলেন। মুসা আলাইহিসসালাম তার ভাই হারুন আলাইহিসসালামকে সাহায্যকারী হিসাবে চাইলেন এবং আল্লাহ তা কবুল করলেন। মুসা আলাইহিসসালাম ও হারুন আলাইহিসসালাম ফেরাউনের দরবারে গিয়ে তাকে এক আল্লাহর ইবাদত করার এবং বনি ইসরায়েলকে মুক্ত করার আহ্বান জানালেন। ফেরাউন বিদ্রুপ করে বলল, কে সেই রব? মুসা আলাইহিসসালাম আল্লাহর ক্ষমতার বর্ণনা করলেন। ফেরাউন তাকে জাদুকর বলে অভিযুক্ত করল এবং মোকাবিলার ডাক দিল। জাদুকররা তাদের দড়ি এবং লাঠি দিয়ে হাজার হাজার সাপের বিভ্রাম তৈরি করল। কিন্তু মুসা আলাইহিসসালাম যখন আল্লাহর হুকুমে তার লাঠিটি মাটিতে ফেললেন, তা বিশাল এক অজগর হয়ে জাদুকরদের সব মিথ্যাকে গিলে ফেলল। জাদুকররা তৎক্ষণাৎ সিজদায় পড়ে ঈমান আনল। ফেরাউন রাগে অন্ধ হয়ে জাদুকরদের শাস্তি দিল, কিন্তু তারা ঈমান থেকে বিচ্যুত হল না। ফেরাউন এরপরেও হেদায়েত না পেয়ে বনি ইসরায়েলের উপর অত্যাচার বাড়িয়ে দিল। এরপর আল্লাহ মিশরের উপর 5টি বড় আযাব পাঠালেন: তুফান, পঙ্গপাল, উকুন, ব্যাং এবং রক্ত। প্রতিবার আযাব এলে ফেরাউন ওয়াদা করত যে সে ঈমান আনবে, কিন্তু আযাব চলে গেলেই সে আবার অবাধ্য হয়ে যেত। অবশেষে আল্লাহর নির্দেশে মুসা আলাইহিসসালাম রাতে বনি ইসরায়েলকে নিয়ে মিশর ত্যাগ করলেন। সকালে ফেরাউন তার বিশাল বাহিনী নিয়ে তাদের পিছু ধাওয়া করল। তারা যখন লোহিত সাগরের তীরে পৌঁছল, সামনে উত্তাল সাগর এবং পেছনে ফেরাউনের বাহিনী দেখে বনি ইসরায়েল আতঙ্কিত হয়ে পড়ল। মুসা আলাইহিসসালাম বললেন, কখনোই না, আমার রব আমার সাথে আছেন, তিনি আমাকে পথ দেখাবেন। আল্লাহর নির্দেশে মুসা আলাইহিসসালাম তার লাঠি দিয়ে সাগরে আঘাত করলেন। অলৌকিকভাবে সাগর 2 ভাগে বিভক্ত হয়ে 12টি রাস্তা তৈরি হলো। মুসা আলাইহিসসালাম ও তার কওম নিরাপদে সাগর পার হয়ে গেল। ফেরাউন যখন দেখল সাগরের মাঝখানে রাস্তা তৈরি হয়েছে, সে অহংকারের সাথে সেই পথে তার বাহিনী নিয়ে ঢুকে পড়ল। কিন্তু তারা যখন সাগরের মাঝখানে পৌঁছল, আল্লাহর হুকুমে 2 পাশের পানি আবার মিলে গেল। ফেরাউন ও তার বিশাল বাহিনী সলিল সমাধি লাভ করল। ডুবন্ত অবস্থায় ফেরাউন চিৎকার করে বলল, আমি ঈমান আনলাম সেই রবের ওপর, যার ওপর বনি ইসরায়েল ঈমান এনেছে। কিন্তু আল্লাহ তার সেই তওবা কবুল করলেন না। আল্লাহ ঘোষণা করলেন, আজ আমি তোর দেহকে বাঁচাবো, যাতে তুই পৃথিবীর মানুষের জন্য চিরকাল এক নিদর্শন হয়ে থাকিস। পৃথিবীর সবচেয়ে বড় দম্ভ ও অহংকারও আল্লাহর ক্ষমতার সামনে খড়কুটোর মতো। ফেরাউনের প্রাসাদে অবস্থান করা হযরত আসিয়া আলাইহিসসালামের কথা উল্লেখ করা হয়েছে, যিনি ঈমান এনেছিলেন এবং আল্লাহ তার জন্য জান্নাত তৈরি করে রেখেছেন। এই কাহিনী আমাদের শেখায় যে সত্যের জয় এবং মিথ্যার পতন অবিস্বার্য।